আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি দই বানাবো। আমি এখানে দুধ জালে বসাই দিছি। আমি এখানে ফ্রেশ ক্রিমের দই নিছি। এটা আবার কেউ প্রমোশন ভ্যানেন না, মানে এটা আমি আমার হাতের কাছে যেটা আমার বাসায় আর কি ছিল আমি সেটা ইউজ করছি। আপনারা আড়ং বা অন্যান্য বাজারের দইটা ইউজ করতে পারেন। এখানে আমি প্রায় হাফ কাপ মতো দই পানি ঝরাতে রাখলাম, মানে হাফ কাপের অনেক কম, দেখলেনই তো কতটুকু। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিছি। আমি এখানে 3 কেজি দুধটাকে 1 কেজি বানিয়ে নেব, ঘন করে নিব জ্বালায়। তা বলো তো, মানে জ্বালাতে জ্বালাতে আমার পুরো দুধটা লাল হয়ে গেছে। আমি এখানে প্রায় 10 থেকে 12 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আমি এটাকে ক্যারামেল বানাবো। আপনারা কে কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে আমার যেটা যেটা মনে হয় আমি সেটা সেটা ভিডিও দিই, যেহেতু আপনারা কমেন্ট করে অন্য কোনো রেসিপি চান না। আর অ্যাজ ইউজুয়াল এখন কম বেশি সব রেসিপি পাওয়া যায়। আমার না হলে অন্য অনেকের ভিডিও আছে। যেহেতু আপনারা আমাকে সাবস্ক্রাইব করছেন, নিশ্চয়ই আমার ভিডিও দেখতে ভালো লাগে, এই জন্যই সাবস্ক্রাইব করে রাখছেন। আমার দইটা এখানে আমি 1 চামচ ঘিউ দিয়ে দিছি দইতে, দুধের মধ্যে। তা আমি এখানে চিনিটা আমার গলে গেছে। আমি এবার ক্যারামেলটা বানিয়ে নেব। আমার চিনিতে কালার আসে যাচ্ছে। এটা চিনিটা অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু এক সাইডে লাল হয়ে যাবে, অন্য সাইডে সাদা সাদা থেকে যাবে। ক্যারামেলটা খুব একটা ভালো আসবে না। আমার ক্যারামেলে কিন্তু লাল পাক ধরে গেছে। আমি ক্যারামেলটা পুরোপুরি লাল করে নিব। আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুনদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি এখানে হালকা একটু 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে দিলাম, যাতে ক্যারামেলটা একটু পানির সঙ্গে লিকুইড হয়ে যায়। দুধ দিলে অনেক সময় দলা দলা হয়ে যায়, মনে হয় যে একটু ভিতরে দুধের মধ্যে একটা চকলেট চকলেট মানে চকলেট টাইপের দলা দলা ছেড়ে দেওয়া হয়েছে। আমি এখানে দুধটা ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন যে এখানে দুধটা আমি কত কমাই নিচ্ছি। 3 কেজি দুধকে আমি এখানে জ্বালায় জ্বালায় মেলায় কমাই নিচ্ছি। দুধটা আমার পুরো হলুদ কালার, মানে চকলেট মতো হয়ে গেছে, দুধ চায়ের কালার চলে আসছে। আর আমি এখানে 1 চামচ ঘি ইউজ করছি। আমার এটা আসলে ক্যামেরা কাট হয়ে গেছে, আমি করতে পারি নাই, মানে ভিডিওটা রাখতে পারি নাই। তো আমি এবার ভালো করে একটু জ্বালিয়ে নেব। আমি এদিকে দইয়ের পানিটা ঝরতে রেখে দিছি। দই কিন্তু অবশ্যই পানি সহকারে, টক দইয়ে পানি সহকারে কিন্তু দেওয়া যাবে না। কালারটা কিন্তু সুন্দর আসছে, কিন্তু ক্যামেরায় খুব একটা ফুটছে না আমার, যেহেতু আমি বিকালে করতেছি, তো বিকালের ওয়েদারটা অন্যরকম হয়ে যায়। আমি এখানে টক দইটা ফেটাই নেব সুন্দর করে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফেটাচ্ছি, একটু কোনো লাম্পস থাকবে না। আমি এখানে দইয়ের ভিতরে একটু দুধ তুলে নিলাম, যেটা আমি দই বসাবো বলে জাল দিচ্ছিলাম, ওটা আমি নিয়ে নিছি। এবার দুধের মধ্যে দিয়ে দিলাম, এবং এটা অনেক সময় নিয়ে কিন্তু ফেটাইছি। ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দেওয়ার জন্য এমন মনে হচ্ছে। আমি এবার সুন্দর করে নেড়ে নেব। আমি যেটাই বসাবো এখন সেটাই দিয়ে দিলাম। এবার কিন্তু অ্যাকচুয়ালি কালারটা বোঝা যাচ্ছে। আমি এবার দইটা সুন্দর করে উপরে, বিছানার উপরে তো একটা কাঁথা দিয়ে দিছি, তার উপরে দিয়ে আমি কম্বল চাপা দিয়ে ঢেকে দিলাম। আমি এখন 10 থেকে 12 ঘন্টার জন্য ছেড়ে দিছিলাম। এবার দেখুন দইটা কত সুন্দর জমে গেছে আর পারফেক্ট হয়েছে, দেখছেন? তুলসি একটু ফেটে যায়নি কিন্তু। এবার আমি দইটা নিয়ে নেব। আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।